আজ বেলুড় মঠের এক সন্ন্যাসীর সাথে কথা হচ্ছিল। আমি বরাবরই একটু আধ্যাত্মিকতায় আগ্রহ প্রকাশ করে থাকি। তার কাছে কয়েকটা প্রশ্ন করলাম, আর যা উত্তর পেলাম তাতে আমার অনেক কিছুই পরিষ্কার হলো। মানে নলেজ ফর লাইফ টাইম, যা আমি আমার পরের প্রজন্মের কাছে রেখে যেতে পারবো। আমার প্রশ্ন ছিল, পূর্বজন্মের প্রভাব কিভাবে আমার বর্তমান জন্মের উপর পড়ে? সবই যদি ঈশ্বর নির্ধারিত করে থাকেন, তাহলে সংসারে এত অনাচার, ধর্ষণ, চুরি, ছিনতাই ইত্যাদি হচ্ছেই বা কেন, বা ক্রমবর্ধমান কেন? এসবই কি তাহলে ঈশ্বরের ইচ্ছায় ঘটছে? সবই পূর্ব নির্ধারিত হলে আমি কর্ম কেন করব? এইসব উনি প্রত্যেকটা প্রশ্ন মন দিয়ে শুনলেন, আমার পিঠে হাত রাখলেন, তারপর বললেন, তোমার সমস্ত প্রশ্ন খুবই প্রাসঙ্গিক, তবে আমি ব্যাখ্যা করার সময় মাঝখানে কথা বলো না। সহমত পোষণ করলাম। উনি শুরু করলেন, দেখো, প্রথমে তোমায় বুঝতে হবে কি কি পূর্ব নির্ধারিত। সব পূর্ব নির্ধারিত নয়, কারণ ঈশ্বর আমাদের চেতনা দিয়ে পাঠান। সব পূর্ব নির্ধারিত হলে সেটার দরকার হতো না। জন্ম, মৃত্যু, ব্যাধি, সন্তান, জীবন সঙ্গী বা সঙ্গিনী, এই কটাই পূর্ব নির্ধারিত। তোমার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা তোমার পূর্বজন্মের কর্মের উপর নির্ধারিত হয়, এবং সেই ঘটনা ঘটার পরবর্তী তোমার প্রতিক্রিয়া এই জন্মের কর্ম হিসেবে বিবেচিত হয়। যার কিছুটা তুমি খুব অল্প সময়ের মধ্যে ভোগ করবে, কিছু প্রলম্বিত হবে পরের জন্মে, কিন্তু তোমার প্রতিক্রিয়ার ওপর ঈশ্বরের কোনো নিয়ন্ত্রণ নেই। তোমার জীবনের প্রতিটা ঘটনা ঈশ্বর ঘটান, যেটাকে তুমি পরীক্ষার প্রশ্নপত্র মনে করতে পারো। কিন্তু সেটাতে তুমি কীভাবে প্রতিক্রিয়া দিচ্ছ বা উত্তর করছো, সেটা তোমার চেতনার এবং পিতা, মাতা ও শিক্ষকদের প্রদত্ত শিক্ষার উপর নির্ভরশীল। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পরে শিক্ষকের উপর রাস্তায় হামলা করা তোমার চেতনা নির্ধারণ করে, ঈশ্বর নয়। প্রেমে প্রত্যাখ্যিত হওয়াটা তোমার পূর্বজন্মের কর্মফল, সেটা ঈশ্বর তোমায় দেন। কিন্তু প্রত্যাখ্যিত হওয়ার পরে সেই কন্যার উপর অ্যাসিড ছুঁড়ে মারা বা তাকে ধর্ষণ করা একেবারেই ঈশ্বর নির্ধারিত নয়, সেটা তোমার চেতনা। সেই কর্মের উপর তোমার পরবর্তী জীবন নির্ভর করছে। ৬২ বছর বয়সে তোমার মৃত্যু হলে সেটা একেবারেই ঈশ্বরের পূর্ব নির্ধারিত, কিন্তু সেই মৃত্যু তোমার ১ সেকেন্ডে হবে না ১০ বছর ধরে মৃত্যুসম যন্ত্রণা পেয়ে হবে, সেটা নির্ধারিত হয় তোমার এই জন্মের কর্মের দ্বারা, অর্থাৎ সেই প্রতিক্রিয়ার দ্বারা। পূর্বজন্মের প্রারব্ধ কর্মফল এই জন্মে আমরা ভোগ করি অবধারিত, কিন্তু সেই ভোগান্তির পরে আমাদের কর্ম আবার জমা হয় ভবিষ্যতের ঘটনাবলীকে নির্ধারণ করতে। তোমার মৃত্যুর পর যেই শববাহী গাড়ি চেপে তুমি শ্মশানে যাবে, তাতে কত লোক থাকবে, তারা চোখের জল ফেলবে না থুতু দেবে, সেটা একেবারেই ঈশ্বর নির্ধারণ করেন না। সেটা নির্ধারণ করে তোমার চেতনা ও কর্ম, যার উপর ঈশ্বরের কোনো প্রভাব নেই। উনি কেবল প্রশ্নকর্তা এবং তোমার প্রতিক্রিয়া দেখে খাতায় নম্বর বসান, এইটুকুই। এরপর আমি জানতে চাই, কোন কর্ম একেবারেই খারাপ ও ক্ষমার অযোগ্য, যার ফল এ জন্মেই পাওয়া যাবে? উনি বলে চললেন, কারুর সীমাহীন ভালোবাসার অমর্যাদা, তোমার কারণে কারুর স্থায়ী চোখের জল। স্থায়ী কেন বললাম? কারণ অনেক সময় আমরা এমন কিছু রাগের বশবর্তী হয়ে অপরকে বলি যা তার খারাপ লাগে এবং তার চোখে জল আনে। বাবা, মা, শিক্ষক, শিক্ষিকা তার সন্তান বা ছাত্রছাত্রীকে প্রহার করেন, তাতেও চোখের জল আসে, কিন্তু সেগুলো স্থায়ী নয়।
তোমার এমন কিছু কর্ম যা অন্যের সাবকনশাস মাইন্ডে আঘাত করে, সেই কর্মের কোনো ক্ষমা নেই। প্রবলভাবে ভুগতে হবে সেই অপরাধের ফল। আজ না হয় কাল, তবে এ জন্মেই। কাউকে ইচ্ছাকৃত ঠকানো, এবং তুমি যদি বুঝতে পারো তোমার কারণে কেউ প্রচণ্ড কষ্ট ও শোক পাচ্ছে এবং তাও তুমি সেটাকে উপেক্ষা করছো, এই কর্মে কোনো ক্ষমা নেই তার। পরমাত্মাকে কষ্ট দেওয়ার সমান। সামান্য ভয় পেলাম। উনি মাথায় হাত রাখলেন আর বললেন, পৃথিবী ঈশ্বরের অঙ্গুলি হেলনে আবর্তিত হয়। সব হিসাব ওনার কাছে আছে। শুধু কাউকে কষ্ট দিও না। চেষ্টা করো মানুষের উপকার করতে, কঠিন সময়ে মানুষের পাশে থাকতে। বাকিটা ওনার হাতে ছেড়ে দাও। অসম্ভব সুন্দর লাগলো। কত জ্ঞান, কত সুন্দর করে জীবন দর্শন করালেন। এই আধ ঘন্টার সেশন আমার সারা জীবনের পাথেয় হয়ে থাকলো।